ঘোষণা হলো টাইগারদের অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে 2 টেস্টের জন্য স্কোয়াড। দলে নেই নাহিদ শরীফুলরা। অস্ট্রেলিয়ার মতো জায়গায় স্কোয়াডে আছেন মুশফিক হাসান। এক লম্বা বিরতির পর জাতীয় দলের স্কোয়াডে জাকের আলী অনিক। অস্ট্রেলিয়া সফরে দলের অংশ হয়ে যাচ্ছেন সৌম্য সরকারও। ইবাদত হোসেনের কথাও ছিল না অস্ট্রেলিয়া সফরে থাকার। ব্যক্তিগত জীবন এবং পরিবারের পাশে থাকতে চেয়েছিলেন ইবাদত, তবে সবার আগে জাতীয় দল। অস্ট্রেলিয়া সফরে থাকছেন ইবাদত হোসেনও। বরাবরের মতোই অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত। সাদা পোশাকের ক্রিকেটে শান্তর হাত ধরেই সফলতা দেখছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষেও অধিনায়ক হিসেবে তাই থাকবেন নাজমুল হোসেন শান্তই। এছাড়া ওপেনিং এবং ব্যাটিং অর্ডারের শুরুর দিকে ব্যাট করতে স্কোয়াডে আরও আছেন তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার এবং মমিনুল হকরা। লিটনের অনুপস্থিতিতে স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডদের শুরুতে সামলাতে হবে তামিম, শান্ত, সাদমান, সৌম্যদেরই। দলের মিডল অর্ডারের জন্য আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, তবে সবচাইতে অভিজ্ঞ ব্যাটার হয়েও অস্ট্রেলিয়ায় সাদা পোশাকের ক্রিকেটে অভিজ্ঞতাটাই সবচেয়ে কম মুশফিকুর রহিমের। মুশফিক ছাড়াও মিডল অর্ডারে ব্যাট করার জন্য স্কোয়াডে আরও আছেন অমিত হাসান সহ লম্বা বিরতির পর জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাওয়া জাকের আলী অনিকের নাম। অস্ট্রেলিয়া সিরিজের মতো বড় মঞ্চে কাম ব্যাকের অপেক্ষায় জাকের আলী অনিক। সহ অধিনায়ক হিসেবে স্কোয়াডে আছেন মেহেদী হাসান মিরাজ, তবে ব্যাট হাসছে না মিরাজের দীর্ঘদিন ধরেই। স্পিনের দক্ষতার পাশাপাশি ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা রাখতে হবে অজিদের বিপক্ষে মেহেদী হাসান মিরাজকে স্পিন বিভাগে আরও সঙ্গ দেবেন বাঁহাতি অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। অস্ট্রেলিয়া সফরে টাইগারদের সবচেয়ে শক্ত জায়গা হবার কথা ছিল পেস বোলিং বিভাগ, তবে ইনজুরির কারণে দলে নেই শরীফুল ইসলাম এবং গতি দিয়ে নজর কাড়া নাহিদ রানা। যদিও দলে আছেন তাসকিন আহমেদ সহ এলপিএল মাঝ পথে ছেড়ে আসা হাসান মাহমুদ। আরও পেস বোলিং বিভাগে থাকছেন ইবাদত হোসেন এবং সৈয়দ খালেদ আহমেদরাও। এছাড়াও অস্ট্রেলিয়া সফরে দলে আরও থাকছেন পেসার মুশফিক হাসানও। অস্ট্রেলিয়া ইতিমধ্যে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে বাংলাদেশকে মোকাবেলা করতে। ইনজুরির কারণে নাহিদ, শরীফুল, লিটনদের না পাওয়া বাংলাদেশ শান্ত, মুশফিক, তাসকিন, ইবাদত, মিরাজদের নিয়ে পারবে তো অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে। 13 আগস্ট 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে অজিদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।